بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر. وقال الله تعالى في موضع آخر أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم يقول الصلاة الخمس الجمعة إلى الجمعة والرمضان إلى الرمضان مكفرة ما بينهن إذا اجتنب الكبائر. رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. رواه البخاري. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عملي وإن فسدت فسد سائر عملي. رواه الطبراني بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে সমবেত হতে পেরেছি, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত পেশ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে জুমায় আলোচনার বিষয় সালাত পড়ে কি লাভ, সালাত পড়ে লাভ কি, আমরা কেন সালাত পড়ব। উল্লেখিত বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাত একটি ইবাদতের নাম। এই পৃথিবীতে যে সকল ইবাদত রয়েছে তন্মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম সালাত। কোরআন মাজিদে সর্বাধিক নির্দেশ দেওয়া হয়েছে যে বিধানের উপরে, সেই বিধানের নাম হচ্ছে সালাত। অন্য কোনো বিধান পালন করতে এতবার নির্দেশ দেওয়া হয়নি যা সালাতের ক্ষেত্রে দেওয়া হয়েছে। সালাতের বিধান বাস্তবায়নের বিষয়টি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, বারংবার নির্দেশ করেছেন। নির্দেশ সূচক একটি বিষয় হচ্ছে সালাত। কোরআন মাজিদে প্রায় 82টি আয়াতে সালাতের উল্লেখ এসেছে, সালাত কায়েম করতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অপছন্দনীয়, নির্লজ্জ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলে যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সালাত। এটি সালাতই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহকে স্মরণ করার। সালাত পড়ে লাভ কি, কেন সালাত পড়ব, সালাতের ফজিলত কি, এই আয়াতটি তার বাস্তব একটি নিদর্শন যে যদি আমরা সালাত পড়ি, এটি আল্লাহর নির্দেশ। একে তো আল্লাহর নির্দেশ ফলো করলাম, পাশাপাশি লাভ হলো যে আমাদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এই জিনিসগুলো থাকবে না, আল্লাহ দূর করে দিবেন সালাতের মাধ্যমে। আরেকটি লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার যত মাধ্যম রয়েছে তন্মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। বলে যিকরুল্লাহি আকবার, আল্লাহ বলছেন যে সবচেয়ে বড় মাধ্যম আল্লাহকে স্মরণ করা হচ্ছে সালাত। সূরা হুদ 114 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো। তরাফা ইন নাহারে ওয়া দুলফা মিনাল লাইল, দিনের দুই অংশে এবং রাত্রের কিছু অংশে। তোমরা দিনের দুই অংশে সালাত আদায় করো আর রাত্রের কিছু অংশে সালাত আদায় করো। ইন্নাল হাসানাতে ইউদহিবনা সাইয়্যাত, কেননা এই ভালো কর্মসমূহ মন্দ কর্মগুলোকে মিটিয়ে দেয়। এই ভালো আমলগুলো, এই নেক আমলগুলো খারাপ আমলগুলোকে মিশিয়ে দেয়, দূর করে দেয়। নিঃসন্দেহে সালাত সবচেয়ে ভালো আমল, সালাত নেক আমল। যখন এক ব্যক্তি সালাত আদায় করে তখন তার পাপগুলোকে সালাত মুছে দেয়। যেহেতু সালাত আদায় করলে পাপ মুছে যায়, এই জন্য আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করে লাভ, একে তো নেকি পায়, দ্বিতীয়ত পাপগুলো মুছে যায়। সালাত আদায় করলে লাভটি হয়। অনুরূপভাবে যদি আমরা হাদিসের দিকে দৃষ্টি দেই, হাদিসের প্রতি খেয়াল রাখি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সালাতের বারবার নসিহত করেছেন, বিভিন্ন ফজিলতের কথা বলেছেন। সালাত পড়লে লাভ কি হবে সে দিকগুলো বলেছেন। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ে হিসাব নেওয়া হবে, বিচারের মাঠে যে বিষয় প্রথমে জিজ্ঞাসা করা হবে, সে বিষয়টি হচ্ছে সালাত। ফাইন সলাহাত সলাহা সায়রা আমালি, যদি সালাত ঠিক হয় তাহলে অন্যান্য সব আমলগুলো ঠিক হবে। সালাতের হিসাব যদি সহজ হয়, অন্য আমলগুলো সহজ হয়ে যাবে, অন্য হিসাবগুলো সহজেই পার হতে পারবে। আইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালি, আর সালাত যদি ফাসাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ফাসাদা সায়রা আমালি, অন্য যত আমল রয়েছে সব আমল বাদ হয়ে যাবে। যে হাদিসটি তাবারানি আওসাতের মধ্যে পাওয়া যাবে, 1859 নম্বর হাদিস। শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহি বলে উল্লেখ করেছেন। তাহলে দেখুন, মুসলিম জীবনের কম্পালসারি একটা ইবাদত হচ্ছে সালাত। অন্যান্য ইবাদত ভালো মন্দ বিচার বিশ্লেষণের প্রথমেই যে বিষয়টি পড়ে সেটি হচ্ছে সালাত। সালাত ঠিক হলে অন্য ইবাদতগুলোর কাজ আছে, আর সালাত যদি বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে অন্যান্য ইবাদতগুলো নিষ্ক্রিয়, সেগুলোর কাজ নেই, কর্মক্ষমতা নেই। অন্য ইবাদতগুলো আমল নামায় এসে তেমন কাজ করতে পারবে না যদি সালাতের সালাত যদি আমল নামায় না থাকে। সম্মানিত উপস্থিতি, বিদায় সালাত যে একটা ফজিলতপূর্ণ ইবাদত, সালাত যে মুমিন ব্যক্তির জন্য, একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথা বলার অপেক্ষা রাখে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatul khamsu, 5 ওয়াক্ত সালাত, আল জুমাআতু ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুন, এটি হয়ে যায় এই পাপের, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এই মাঝখানের সময়ের পাপের জন্য কাফফারা হয়ে যায় 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। ইজাজতানাবাল কাবায়ের, যদি তার আমল নামায় কাবিরা গুনাহ না থাকে, যখন সে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 574 নম্বর হাদিস, মেশকাতের মধ্যে পাওয়া যাবে 564 নম্বর হাদিস। দেখুন, কোনো ব্যক্তি যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, বড় পাপ থেকে বেঁচে থাকে, এমত অবস্থায় 5 ওয়াক্ত সালাত পড়ে, তাহলে এই 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যে যে পাপগুলো হয়, এই পাপগুলোর জন্য কাফফারা হয়ে যায় 5 ওয়াক্ত সালাত। অটোমেটিক এই পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দেন, যদি ওই লোকটি কাবিরা গুনাহ না করে। সাগিরা গুনাহগুলো যে মানুষের জীবনে আছে, অসংখ্য বহু সাগিরা গুনাহ আমরা করে থাকি। আমরা তো সাগিরা করি, আমরা তো কাবিরার মধ্যে ঢুকে আছি। কাবিরা থেকে যদি আমরা বেঁচে থাকি, বড় পাপগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি, কাবিরা গুনাহ মানে, কাবিরা গুনাহ আকবরুল কাবায়ের বলা হয়েছে, সবচেয়ে বড় কাবিরা। 3টি বিষয়কে বলা হয়েছে, পৃথিবীতে সবচেয়ে বড় কাবিরা, 3টি কাবিরার কথা, সবচেয়ে বড় গুনার কথা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বলা হয়েছে। তার প্রথমে বলা হয়েছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, ও উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, তাদের হক নষ্ট করা, ও কতলুন নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। অন্য হাদিসে এসেছে যে আমিনুল গুমুস, অন্য হাদিসে এসেছে শাহাদাতে জুর, মিথ্যা কসম করা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই জিনিসগুলো এসেছে। এই 5টা জিনিসের কথা বড় কাবিরা হিসাবে এসেছে। এরপরে সুদ খাওয়া কাবিরা গুনাহ, ব্যভিচার করা কাবিরা গুনাহ, মিথ্যা বলা কাবিরা গুনাহ, গীবত করা কাবিরা গুনাহ, এ ধরনের বহু কাবিরা গুনার কথা এসেছে। একটা মুসলিম যদি কাবিরা পাপ থেকে বেঁচে থাকে,
কাবিরা থেকে বেঁচে থেকে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে এই 5 ওয়াক্ত সালাত তার সারা বছরের পুরো সপ্তাহের সাগিরা পাপের জন্য কাফফারা হয়ে যাবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো ব্যক্তি যদি তার বাড়ির পাশ দিয়ে প্রবাহিত হওয়া নদীতে, প্রবাহমান নদীতে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো পাপ থাকবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে কারো বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, পানি প্রবাহিত হচ্ছে, এই পানিতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বলছেন, এটা কি করে থাকবে, তার শরীর তো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাত অনুরূপী। 5 ওয়াক্ত সালাত একজন মুসলিমের জীবনে, মুমিনের জীবনে অনুরূপী। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনে কোনো পাপ থাকবে না, পাপগুলো মুছে যাবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে, 558 নম্বর হাদিস সহিহ বুখারীর। সহিহ মেশকাতের মধ্যে পাওয়া যাবে 565 নম্বর হাদিস মেশকাতের। দেখুন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রভু, সাহাবীদেরকে বলছেন যে তোমাদের প্রভু ওই রাখালের প্রতি সবচেয়ে সন্তুষ্ট হন, ছাগলের ওই রাখালের প্রতি সবচেয়ে বেশি খুশি হন, যে রাখাল পর্বত শিখরে চলে যায় ছাগল চরাতে, পাহাড়ের চূড়ায় চলে গেছে ছাগল চরাতে, সেখানে গিয়ে যখন সালাতের ওয়াক্ত হয়েছে আজান দেয়, আজান দিয়ে সালাত আদায় করে। একটা রাখাল, ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় ছাগল চরাচ্ছে, সালাতের সময় হয়েছে, তখন আজান দিয়ে সালাত শুরু করলো। যখন এই লোকটা আজান দিয়ে সালাত শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, উনদুরু ইলা আবদি, দেখো আমার এই বান্দার দিকে, আমার এই বান্দার দিকে তোমরা দেখো, হাদা ইউআজ্জিনু, আমার এই বান্দা আজান দিয়েছে, ওয়া ইউকিমুস সালাহ, এবং সালাত আদায় করছে, সালাত কায়েম করেছে, ওয়া ইউখাফু মিন্নি, ও আমাকে ভয় করে, পাহাড়ের চূড়ায় ছাগল চরাতে গিয়ে আমাকে ভয় করে আজান দিয়ে সালাত আদায় করছে, তোমরা দেখো। কাদ গফরতু লি আবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, ও আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা বান্দা পাহাড়ের চূড়ায় গিয়ে কাজের ফাঁকে, ব্যস্ততার মধ্যে, মাঠের মধ্যে, এই মাটির উপরে যখন সালাত আজান দিয়ে সালাতের জন্য দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, দেখো আমার বান্দাকে, ও আমার ভয়ে আজান দিয়ে সালাত শুরু করেছে, যত পাপ রয়েছে কাদ গফরতু লি আবদি, আমার এই বান্দার সব পাপগুলো আমি ক্ষমা করে দিলাম, ও আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম, ও জান্নাতে যাবে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 1203 নম্বর হাদিস, নাসাইয়ের মধ্যে পাওয়া যাবে 666 নম্বর হাদিস, মেশকাতে এসেছে মেশকাতের 665 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, যে কাজে থাকি না কেন, মাঠে হোক, ঘাটে হোক, বাজারে হোক, যে কোনো জায়গায় হোক, যখন সালাতের সময় হয়েছে, যদি আমরা সালাত আদায় করতে পারি, কাজ ফেলে দিয়ে মাঠে কাজ করছি, কাদা পানির উপরে কাজ করছি, এখন সালাতের সময় হয়েছে, আমি ওযু করে যদি ওই মাঠের মধ্যে মাটির উপরেই সালাত শুরু করি, তাহলে আমার জন্যও কিন্তু সেই ফজিলত, স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আর এই সন্তুষ্ট বলেনি আমির ওমারা গাউস কুতুব পীর ফকির, বলেননি একটা ছোট রাখালকে তো উদাহরণ দিলেন, যে একটা রাখালও যদি সেই লোকটা হয়, একদম নিম্ন শ্রেণীর মানুষও যদি এই লোকটা হয়, আর এই অবস্থায় সালাত আদায় করে, তো আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে দেখান এই দৃশ্যটা, যে দেখো ফেরেশতারা আমার এই বান্দার এই কাজে আমি সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে আমি জান্নাতে দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, দেখুন অপর একটি হাদিসে এসেছে, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে ওযু সম্পর্কে কিছু বলুন, ওযুর বিষয়ে কিছু কথা বলুন আমাদেরকে, ওযু কিভাবে, কি সিস্টেম, ওযুর ফজিলত কি, বিষয়টি আমাদেরকে জানান।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যখন অজুর জন্য পানি নেয়, অজুর জন্য পানি নিয়ে কুলি করে এবং নাকে পানি দেয়, অতঃপর নাক ঝেড়ে ফেলে দেয়, অজুর পানি নিয়ে কুলি করে নাকে পানি দিয়ে নাক ঝেড়ে ফেলে দেয়, তখন তার মুখে নাকে যত পাপ রয়েছে এই পানির সাথে আল্লাহ ফেলে দেন, মুখে নাকের পাপগুলো ফেলে দেন। এই বান্দা যখন আবার হাতের চুল্লুতে পানি নিয়ে মুখমণ্ডল ধৌত করে, মুখ ধুয়ে ফেলে, যেভাবে আল্লাহ মুখ ধুতে বলেছেন, তখন মিন আতরাফে লিহিয়াতিহি, তার এই দাড়ির কিনারা দিয়ে মুখের সব পাপগুলো ঝরে পড়ে যায়। এখানে একটা বিষয় লক্ষণীয় দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের শব্দটা হচ্ছে মিন আতরাফে লিহিয়াতিহি, লেহিয়াতুন মানে দাড়ি, লেহিয়া মানে দাড়ি, যে তার দাড়ির কিনারা দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায় যখন মুখমণ্ডল ধুয়ে ফেলে অজুর সময়। তো এখন আমার তো মুখে দাড়িই নেই। আল্লাহ রাসূলের শব্দটা দেখেন, আল্লাহ রাসূল বলছেন মিন আতরাফে লিহিয়াতিহি, দাড়ির কিনারা দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায়, তো আমার তো মুখে দাড়িই নেই। ইসলাম এটা বিশ্বাস করে না যে একজন পুরুষের মুখে দাড়ি থাকবে না, মুসলিম জীবনে এটা বিশ্বাস করে না ইসলাম। মানে মুসলিম পুরুষ বয়স হয়েছে, দাড়ি উঠেছে, তার দাড়ি থাকবে, হাদিস প্রমাণ করে। কারণ অজু করেছে, অজুর পানিগুলো যখন মুখ ধুয়ে পড়ে দাড়ির পাশ দিয়ে পাপগুলো ঝরে যায়, তো আমার তো দাড়ি নেই। তাহলে হাদিসটার মাফহুম কি হবে, বিশ্লেষণ কি হবে? একজন মুসলিমের দাড়ি থাকতেই হবে, এই হাদিস প্রমাণ করে। একজন সালাত পড়েও মানুষ দাড়ি রাখে না, এটা ইসলাম বিশ্বাস করে না। আমি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর ধরে সালাত আদায় করি, অথচ প্রতিদিন দাড়ি ক্লিন শেভ করি, সকালে একবার করি, সন্ধ্যায় একবার করি, সুযোগ পেলে দুপুরে আর একবার করি। ইসলাম এটা বিশ্বাস করে না। কারণ একজন সালাত পড়েও মানুষ দাড়ি চেঁচে ফেলতে পারে না, কারণ তার দাড়ি থাকবে এবং দাড়ির পাশ দিয়ে পাপ ধরে পড়বে, হাদিস প্রমাণ করে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অজু করার পরে মুখমণ্ডল 3 বার ধোয়ার পরে এক চুল্লি পানি এই দাড়ির থুতনির নিচে দিয়ে দিবে, এই থুতনির নিচে, দাড়ির নিচে দিয়ে দিবে এক চুল্লু পানি অজু করার সময় 3 বার মুখ ধুয়ে। তো সাহাবীদের মনের মধ্যে একটা জিজ্ঞাসার মতো ভাব কাজ করছিল যে যার ঘন দাড়ি, অনেক দাড়ি, এক চুল্লু পানি থুতনির নিচে দিবে, তাহলে দাড়ি কি এই ভিজবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এইভাবেই আমার প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন, দাড়ি ভিজুক আর না ভিজুক এটা শর্ত না, আমার প্রভু আমাকে বলেছেন এক চুল্লু পানি দাড়ির নিচে দিতে, থুতনির নিচে দিতে, যাদের দাড়ি আছে। তাই আমি তোমাদেরকে বললাম, ভিজুক আর না ভিজুক ফজিলত ঠিকই পাবে। তো এই হাদিসও বোঝা যায় অজু করার সময় থুতনির নিচে, দাড়ির নিচে এক চুল্লু পানি দিতে হবে। তো দাড়ি তো আমি ক্লিন শেভ করি, পানি, তাহলে এই সুন্নতটা তো আমি আজীবনই পালন করতে পারবো না। আমি 7 বছর বয়সে সালাত শুরু করেছি, 10 বছর বয়সে বাধ্যগতভাবে সালাত শুরু করেছি, বয়স আমার 50, দাড়ি ক্লিন শেভ করি, তাহলে এই 50 বছর পর্যন্ত, 10 থেকে 50, এই 40 বছর থেকে সালাত আদায় করি, অথচ এই সুন্নতটা পালন করতে পারি না, আমার ভাগ্যে জুটেনি। আমি কপাল পুরা, আমি দুর্ভাগ্য যে 40 বছর পরে থুতনির নিচে, এই 40 বছর পর্যন্ত থুতনির নিচে এক চুল্লু পানি দেওয়ার সুন্নত আমার জীবনে আল্লাহ সৌভাগ্য দেয়নি। সম্মানিত উপস্থিতি, মুসল্লি বৃন্দু যারা সালাত আদায় করি তার বিষয়গুলো ভাববো বলে আশা রাখি। যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন ওই মুসলিম মুখমণ্ডল ধুয়ে ফেলে, মিন আতরাফে লিহিয়াতিহি, দাড়ির পাশ দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায়, এরপরে ওই ব্যক্তি যখন কুনুই পর্যন্ত হাত ধুয়ে ফেলে, এই আঙ্গুলের ফাঁক দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায়, ওই ব্যক্তি যখন মাথা মাসাহা করে চুলের পাশ দিয়ে, মিন আতরাফে শি'রিহি, হাদিসের শব্দটি যে চুলের কিনারা দিয়ে পাপগুলো ঝরে পড়ে যায়, ওই ব্যক্তি যখন টাকনু পর্যন্ত পা ধুয়ে ফেলে, পায়ের আঙ্গুলের পাশ দিয়ে এই পাপগুলো ঝরে পড়ে যায়। অজু কমপ্লিট করার পরে যখন লোকটি সালাতে দাঁড়ায়, লোকটি যখন সালাত আরম্ভ করে, সালাত শুরু করে, সালাতে আল্লাহ রাব্বুল আলামিনের হামদ তথা প্রশংসা জ্ঞাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা ব্যক্ত করে। যেই মর্যাদার আল্লাহর অধিকারী, যেই রকম মর্যাদা পাওয়ার আল্লাহ হকদার, সেই মর্যাদার কথা যখন ব্যক্ত করে, তখন আল্লাহ বলছেন,
আমি ওই বান্দাকে পাপ মুক্ত করে দিলাম, যেমনভাবে একটা বাচ্চা জন্ম নেওয়ার সময় পাপ মুক্ত থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস সহিহ মুসলিমের 1967 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত সালাতের ফজিলত লাভ দেখুন। একটা ব্যক্তি যদি সঠিকভাবে সঠিক নিয়মে অজু করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট বাচ্চার মতো পাপ মুক্ত করে দেন, তার পাপগুলো ক্ষমা করে দিয়ে একজন বাচ্চার মতো নিষ্পাপ করে দেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই ব্যক্তি সালাত আদায় করে। দেখুন, অপর একটি হাদিসে আরো স্পষ্ট করে এই বিষয়গুলো এসেছে। আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হাদিসে কুদসি এই হাদিসটিকে বলা হয়, হাদিসে কুদসি। সরাসরি আল্লাহ এই হাদিসটি ব্যক্ত করেছেন এইভাবেই, এই শব্দ দিয়েই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী ফারাস্তু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ইন্নী ফারাস্তু, নিশ্চয় আমি ফরজ করেছি, আলা উম্মাতিকা, আপনার উম্মতের উপরে, খামসা সালাওয়াত, 5 ওয়াক্ত সালাতকে। ও আহাত্ত ইন্দি আহাদান, এবং আমি ওয়াদা করেছি, আমি অঙ্গীকার ব্যক্ত করেছি, যে ব্যক্তি ইন্নাহু যা, নিশ্চয় যে ব্যক্তি ইউহাফিজ আলাইহিন্না, এই আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, সুনির্দিষ্ট সময়ে এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে। যে ব্যক্তি সুনির্দিষ্ট সময়ে ওয়াক্ত অনুযায়ী সঠিক সময়ে এই 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, আদখলতুহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করাবো, এই ওয়াদা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি আপনার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি, এবং আমি ওয়াদা করেছি, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার কাছে উপস্থিত হবে, কিয়ামতের মাঠে আসবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আদখলতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। ওয়া ইন লাম ইউহাফিজ আলাইহিন্না, আর যে ব্যক্তি এটা আদায় করবে না, এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, ফালা আহাদা লাহু ইন্দি, তার জন্য আমার কোনো অঙ্গীকার নেই, আমি তার কিছুই করব না। তাহলে 5 ওয়াক্ত সালাত যদি আমি আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে প্রবেশ করাবেন বলে ওয়াদা করেছেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ওয়াদা বরখেলাপ করবে না ইনশাআল্লাহ। আর যদি এই সালাত আদায় না করি, তাহলে আমাদের জন্য কোনো ওয়াদাই নেই, কিছুই করবে না আল্লাহ, মানে আমাদেরকে সহজে জাহান্নামে যেতে হবে। যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, আবু দাউদের 430 নম্বর হাদিস। জামাতে সালাত আদায় করার গুরুত্ব বুঝাতে গিয়ে অপর একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে, তাহলে 25 ওয়াক্ত সালাতের নেকি পাবে। 1 ওয়াক্ত সালাত যদি জামাতে আদায় করে, তো 25 ওয়াক্ত সালাতের নেকি পাবে জামাতে আদায় করার কারণে। আবার নির্জন কোনো ভূখণ্ডে যদিও সালাত আদায় করে, একাকী করে, এমন জায়গায় উপস্থিত হয়েছে যেখানে কেউ নেই, কোনো মানুষজন কিছুই নেই, হতে পারে মাঠে, হতে পারে গভীর জঙ্গলে, হতে পারে মরুভূমিতে, একাই নির্জনে একাই সালাত আদায় করছে, তাহলে ওই ব্যক্তিরকে আল্লাহ রাব্বুল আলামিন 50 গুণ বেশি নেকি দিবেন, 50 ওয়াক্ত সালাতের নেকি দিবেন। যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, আবু দাউদের 560 নম্বর হাদিস। শেখ আলবানী হাদিসকে সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, মাঠে ঘাটে, গভীর জঙ্গলে, মরুভূমিতে একাকী রয়েছি, এই একাই যদি সালাত আদায় করি, তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি 1 ওয়াক্তেই পাওয়া যাবে। মানে সালাত কোনোভাবেই ছেড়ে দেওয়ার জিনিস নয়।
যে কয়জনই থাকি না কেন, যেখানেই থাকি না কেন। দেখুন অপর একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদাল মুসলিমান ফালিয়ুহাফিজ আলা সালাওয়াতিল খামস হাইসু ইউনাদি রাব্বাহু। যে ব্যক্তি আগামী দিনে, আগামী কাল বা আগামী দিনে তথা কিয়ামতের দিনে হাস্যোজ্জ্বল চেহারায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ গাদান মুসলিমান, আগামী দিন যে ব্যক্তি খুশি মনে আনন্দিত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ুহাফিজ আলা হাউলাই সালাওয়াতিল খামস, ও যেন 5 ওয়াক্ত সালাতকে সংরক্ষণ করে, ও যেন 5 ওয়াক্ত সালাতকে আদায় করে। হাইসু ইউনাদি রাব্বাহু, যেখানে আজান হোক না কেন, যে পরিস্থিতিতে যেখানে থাকা অবস্থাতেই আজান হোক না কেন, 5 ওয়াক্ত সালাত আদায় যদি সে করতে পারে, সংরক্ষণ করতে পারে 5 ওয়াক্ত সালাতকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাল কিয়ামতের দিন হাসি মুখে হাসতে হাসতে আল্লাহর সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1520 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন নফল সালাতের বিষয়ে বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সালাত আদায় করে, 12 রাকাত সুন্নাত বা নফল সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1729 নম্বর হাদিস সহিহ মুসলিমের। 12 রাকাত মানে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত 6, মাগরিবের পরে 2 রাকাত 8, এশার পরে 2 রাকাত 10, আর ফজরের পূর্বে 2 রাকাত, এই 12। এই 12 রাকাত কন্টিনিউ যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন এই ব্যক্তির জন্য। এই সুন্নাত পড়ার কারণেই, সুন্নাত পড়ে আমল নেকি পাওয়া যাবে। তাহলে ফরজ পড়লে কী লাভ? সুন্নাত 12 রাকাত পড়লে জান্নাতে ঘর নির্মাণ হবে। 12 রাকাত সুন্নাত যদি নিয়মিত পড়ে জান্নাতে ঘর নির্মাণ হবে। তাহলে সুন্নাত পড়লে যদি আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করেন, ফরজ পড়লে কি দিবেন তিনি ভালো জানেন। কোনো বিশ্লেষণ করে বোঝানো যাবে না, এটা ক্যালকুলেটর দিয়ে এটা বোঝানো যাবে না যে কি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফরজের বিনিময়ে। অবশ্য সহিহ বুখারীতে অন্য একটি বর্ণনা এসেছে যে দৈনিক 10 রাকাত পড়লেও হবে। 10 রাকাত মানে জোহরের পূর্বে 2, পরে 2 4, এরপরে মাগরিবের পরে 2 6, এশার পরে 2 8, ফজরের পূর্বে 2 10, এই 10 রাকাত পড়লেও হবে। দুটি সহিহ, একটি সহিহ মুসলিমের হাদিস, একটি সহিহ বুখারী। 10 রাকাত বা 12 রাকাত। দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত সালাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে সবচেয়ে মূল্যবান। ফজরের 2 রাকাত সুন্নাতের কথা বলছেন। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, সহিহ মুসলিমের 1721 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা হয়তো বা ঘুমিয়ে থাকি, ব্যস্ততায় থাকি, নানান কাজে ব্যস্ত থাকি, এসে কোনো রকম ফরজ ধরছি বা সুন্নাতটা ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল বলছেন যে সারা পৃথিবী বিক্রি করে দিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সব বিক্রি করে দিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তো ফজরের 2 রাকাত সুন্নাতের নেকি ভারী হবে, সারা পৃথিবীর দাম কম হবে। আল্লাহ রাসূল বলছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজর 2 রাকাত সুন্নাত সালাত সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে উত্তম। দেখুন অপর একটি হাদিসে এসেছে, যে হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, নাসাইর মধ্যেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জোহরের পূর্বে 2 রাকাত, পরে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 4 রাকাত, 8 রাকাত সুন্নাত যদি কোনো ব্যক্তি পড়ে, নিয়মিত পড়ে, পূর্বে 4 পরে 4, শুধু এই জোহরের পূর্বে 4 পরে 4 রাকাত, এই 8 রাকাত সুন্নাত পড়লে ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। জাহান্নামের আগুন ওই লোকটাকে পুড়াতে পারবে না। শুধু জোহরের সুন্নাতের জন্য এই ফজিলত, পূর্বে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত। এখানে 8 রাকাতের কথা আসলো। সম্মানিত উপস্থিতি, দেখুন সালাত পড়লে লাভ অনেক বেশি, অথচ আমরা সালাতের দিকে
খুবই অমনোযোগী সালাতের বিষয়ে, সালাতের বিষয়ে খুবই উদাসীন। আজকে জুমার দিন, জুমার সালাত গুরুত্বপূর্ণ একটা সালাত, অথচ আমরা আস্তে 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 এমন অবস্থায় আসি যে শেষ কিছু মুসল্লি আসি কোনো রকম জামাতটা ধরে এসে। আর এমনও ব্যক্তি দু একজন দেখা যায় এক রাকাত ফেল করেছি আর এক রাকাত পেয়েছি। কেন? আমি তো মুসলমানের বাচ্চা, আমি তো মুসলিম ঘরের সন্তান, আমি কেন আমার কাজগুলোকে গুছিয়ে রাখতে পারি না? যে এটা তো সপ্তাহের একদিন, যেটাকে সাপ্তাহিক ঈদ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে, জুমার সালাতকে, যেটা সাপ্তাহিক ঈদ মুসলিমদের জন্য। তো আমি সারা সপ্তাহের জন্য জুমার দিনে আধা ঘন্টা কাজ আগেই করে রাখতে পারি না? বৃহস্পতিবারে প্রয়োজনে আধা ঘন্টা বেশি কাজ করে নেব, যে জুমার দিন আধা ঘন্টা আগে আসব, আমি প্রথমে আসব। এই চিন্তাটাকে আমরা করতে পারি না কেন? সম্মানিত উপস্থিতি, একটু বিবেক দিয়ে ভাবার জন্য অনুরোধ রাখছি। দেখুন, সালাত যদি জীবনে না থাকে, সালাতের আমল নেকি যদি আমল নামায় না থাকে, কাল কেয়ামত অন্তঃসার শূন্য, শুধু ধুধু বালুচরের মতো দেখব, কোনো লাভ হবে না। অন্য আমলগুলো কাল কেয়ামতের দিন টিকানো মুশকিল হয়ে যাবে। এর জন্য আপনাকে আমাকে সালাতে অ্যাডভান্স হতে হবে। এটা গেল সালাতের লাভের দিক। ক্ষতির দিক এর আগে এক জুমায় আলোচনা করেছিলাম, যে সালাত ত্যাগকারীর পরিণাম কি, এই শিরোনামে। সালাত যদি ত্যাগ করি তাহলে বিপদ খুব বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সকল মুসল্লিরা ধ্বংস যারা সালাতে উদাসীন, সালাত পড়ে কিন্তু উদাসীন, অমনোযোগী। তারা যদি ধ্বংস হয়, তো যে লোকটা সালাতই পড়ে না, ওর অবস্থা কী হবে? কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাকার নামক জাহান্নামে জিজ্ঞাসা করবেন যে তোমরা সাকার নামক জাহান্নামে কেন এসেছো? তোমাদের এই অবস্থা কেন তোমরা সাকার নামে জাহান্নামে? তখন ওই লোকগুলো বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো সালাত আদায়কারী ছিলাম না, আমরা তো সালাত আদায় করিনি, এই জন্য সাকার নামক জাহান্নামে জ্বলন্ত অগ্নিশিখায় দাও দাও করে জ্বলছে। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, তারকাস সালাহ। নিশ্চয় একজন বান্দা আর একজন মুসলিম, না একজন কাফের অথবা মুশরিক, একজন কাফের, মুশরিক আর মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। যদি সালাত পড়ে সে মুসলিম, যদি সালাত না পড়ে তাহলে হয় কাফের, না হলে মুশরিক। কাফের না হলে মুশরিক হিসাবে ভূষিত হবে, চিহ্নিত হবে, আর সালাত পড়লে সে মুসলিম হিসাবে চিহ্নিত হবে। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে, 1520 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা সালাতকে সংরক্ষণ করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যথা নিয়মে করি, যেখানেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন, তখন অজু করে, পানির ব্যবস্থা না থাকলে তাইমুম করে, মাটিও নেই পানিও নেই কিছুই নেই এমন জায়গাতে আছে, এমনিতেই নিয়ত করে সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। যদি পানি থাকে ব্যবস্থা থেকে অজু করুন, পানি নেই মাটি আছে, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করুন। এমন কোনো জায়গা আছেন কিছুই নেই, মাটি পানি কিছুই পাচ্ছেন না, এমনিতেই সালাত আদায় করুন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। আর যদি সালাত আদায় না করি তাহলে সাকার নামক জাহান্নামে আমাদেরকে জ্বলন্ত অগ্নিশিখায় জ্বলতে হবে।